দিচ্ছি সব। যে বন্ধুদের সাথে শেয়ার করব বলে ওল আর চিংড়ি আনতে, ওলও নিয়ে এসছে আবার চিংড়িও নিয়ে এসছে। কি চিংড়ি নিয়ে এসছে এখনো জানি না, তবে ছোট্ট চিংড়ি আনতে বলেছিলাম। দেখি কি নিয়ে এসছে। চিংড়িগুলো প্রচুর ঘি। এগুলোকে বলে চাবড়া চিংড়ি। এই চাবড়া চিংড়ি দিয়ে মানে ওলের রেসিপি বানালে তবেই টেস্টি হয়। একদম ছোটও ভালো লাগে না আর অনেক বড় বড়ও ভালো লাগে না। সেই জন্য দাদা খুব ভালো চিংড়ি নিয়ে এসছে। দোকানদারকে বলছে ওল দিয়ে বানাবে, ওল দিয়ে বানাবে, সেইরকম চিংড়ি দাও বলতে এই চিংড়িই দিয়েছে। বলছিল, ফোন করেছিল, বলে রিনা খুব বড় নেই খুব ছোট নেই। আমি বলি যে মাঝারি সাইজ ওইটাই নিয়ে আসবে, ওটাই টেস্টি রেসিপি হবে। নিয়ে তো এসছে, কিভাবে কাটি আপনারা দেখতে থাকুন। চিংড়ি কাটার আগে সবার আগে ধুয়ে নিতে লাগে। ধুয়ে নিয়ে তবেই চিংড়ি কাটতে হয়। চিংড়ি কাটার পরে আর ধুলে ভালো লাগে না। চিংড়ি কাটার পরে যদি ধোয়া হয় তাহলে এই যে হলুদ হলুদ ঘিগুলো সবই বেরিয়ে যাবে, তাহলে আর কোনো টেস্ট লাগবে না। সেই জন্য সবসময় চিংড়িটা ভালো করে ধুয়ে 2-3 বার ধুয়ে তারপরেই কাটবো। এগুলো এই যে পাগুলো আছে, পাগুলো সব ফেলে দেবো। আর এই যে সুরগুলো আছে সবই ফেলে দেবো, শুধু এই মাথাটাও ফেলে দিয়ে এটা নিয়ে নেব। নিয়ে এখানে একটা ছোট্ট মতো যে নাড়ি মতো আছে সেটাই ফেলে দেব। ওই বেরিয়ে এসছে ছোট্ট মতো, এইটা ফেলে দিলে চিংড়ি খেলে আর কোনো প্রবলেম হবে না। সেই জন্য সবসময় চেষ্টা করবেন চিংড়িটা পরিষ্কার করে ধুতে আর পরিষ্কার করে কাটতে বাছতে। সব ফেলে দেবো পাগুলো। ছোট চিংড়ি তো বঁটির আর কোনো প্রয়োজন নেই। পাগুলো আর এই সুরগুলো সব ফেলে দেবো। মাথার এইটাও ফেলে দেবো, দিয়ে আর এই লেজটাও কেটে বের করে দেবো। এইভাবে চিংড়িগুলো সব পরিষ্কার করে ফ্রেশ করে ধুয়ে নেব। তারপর কি দিয়ে বানাবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথেই থাকুন বন্ধুরা। চিংড়ি কাটাটা ভালো করে শিখে নিন, আর যদিও শিখে নেন তাও ধৈর্য ধরে করতে লাগে। চিংড়ি কেটে গুছিয়ে চলে এসেছি। এবার সবজি কেটে নেব। কি দিয়ে বানাবো সেটাই কাটবো, আপনারা দেখতে থাকুন। বাবু তুমি একটা আলু ছাড়িয়ে দাও। বাবা ওলটা তো মুজমুজ মুজমুজ কচ করে আওয়াজ হচ্ছে। গাছছো একদম মনে হয় ফ্রেশ। বাবা আলু এনেছে দেখো না, একটা কত বড়, 500। হ্যাঁ, কিন্তু ওল চিংড়ির পক্ষে ওরম আলু ভালো, সফট হয়। ওলগুলো ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ওলের গায়ের মধ্যে খসা থাকে, খসাটা আস্তে আস্তে ছাড়িয়ে নেব। মুচমুচ করছে, একদিক দিয়ে কাটছে আর একদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। ভালো না ওটা? ও স্যার ঘুমোচ্ছেন? বাজার করে এসে এই তো ওল চিংড়ির ডালনা। বাবা ওলও নিয়ে এসছে, চিংড়িও নিয়ে এসছে, ওলও নিয়ে এসছে বলি ওল চিংড়ির ডালনা বানাই। একদিক দিয়ে কাটছে আর একদিক দিয়ে বেঁকে চলে যাচ্ছে, সমান আর হচ্ছে না।
ওল তো টুকরো টুকরো করে কেটেই নিলাম, আর আলুটাও টুকরো টুকরো করে কেটে নিলাম, ঠিক একই মাপের কেটে নিয়েছি। এবার এটাকে একটু হলুদ জল দিয়ে ভালো করে উনুনে সিদ্ধ বসাবো। একটা আধখানা টমেটো ওরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। অল্প ওল আর একটা আলু, এর মধ্যে টমেটো, আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ। আর কি করে বলো? আর তো করবে, আগেই তো বলে দিয়েছি বন্ধুদের যে ওল চিংড়ি, মানে দাদা ভালো চিংড়ি নিয়ে এসছে, ওল চিংড়ি রেসিপি শেয়ার করবো। এবার এটাকে নিয়ে উনুনে নুন না হলুদ জলে সিদ্ধ করে দেবো। ভালোই ধোঁয়া হচ্ছে। অনেকক্ষণ পরে উনুনটা জ্বললো, একদম ধোঁয়া হচ্ছিল। গরম জল বসিয়ে দিয়ে আলু আর ওলটা কাটতে গেছিলাম, এবার জ্বলে গেছে। এবার এর মধ্যে ওল আর আলুটা দিয়ে দেব। ওল যাতে কুটকুট না করে, যদি বাই চান্স করে তার জন্য সেফটি একটুখানি হলুদের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। নিবু আঁচে বসিয়ে রাখবো, তারপর কেমন সিদ্ধ হয় আপনাদের সাথে শেয়ার করব। 10 মিনিট তো নিবু আঁচে বসিয়ে রেখেছিলাম, আবার একটু জাল দিয়ে দিয়েছি। এবার আদা সিদ্ধটা নিয়ে নামিয়ে রাখবো। ওর যে কেমন একটা আঠা, যেগুলো গলা কুটকুট করে, সেগুলোই জলের মধ্যে বেরিয়ে গেছে। এখন একটু সিদ্ধটা বাকি আছে, ততক্ষণ নামিয়ে রেখে দিই। নিয়েছি, আদা সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াতে তেল দিয়ে দেব। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতার টুকরো দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা তেজপাতা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ তো সফট করে ভাজা হয়ে গেছে। এবার টমেটোর টুকরো কাটা দিয়ে দেব। টমেটোর টুকরো কাটা সফট করে ভাজা হতে থাক, আর এদিকে আলু আর ওলটা জল থেকে ছেঁকে নেব। এতে হলুদ দিতে কালারটা কত সুন্দর ফ্রেশ হয়ে গেছে, আর এদের মধ্যে যত হরহরানি ভাবটা সবটাই জলের মধ্যে চলে গেছে। আপনারাও পারলে কেন, আপনারা হলুদ জলে সবসময় সিদ্ধ করে নেবেন, মানে ভুলে যাবেন না হলুদ জল দিতে, মানে ভুলে যাবেন না, হলুদ দিয়েই সিদ্ধ করবেন। পেঁয়াজ টমেটো ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে। এবার ওল আলু টুকরোটার মধ্যে দিয়ে দেব। এবার এই সবজির মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। সবজি থেকে মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে আরো মশলা অ্যাড করব। 1 চামচ লঙ্কা গুঁড়ো, হলুদ তো আগেই দিয়ে দিয়েছিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এতে আর অন্য কোনো মশলা দেব না, নুনও এখন দেব না। ওলের যদি ডালনা বানাতে হয় তাহলে ওল সিদ্ধ যতক্ষণ না হবে ততক্ষণ নুন অ্যাড করবেন না, সিদ্ধ হয়ে গেলেই তবে নুন অ্যাড করবেন। টেস্ট হওয়ার জন্য একটুখানি বাতাসা, আপনারা পারলে চিনিও দিতে পারেন। তেলের মধ্যে দেবেন চিনি হোক আর বাতাস হোক, তাহলে যে মিষ্টির গুণ, বাজে গুণটাই চলে যাবে, কিন্তু টেস্টটা থেকে যাবে। সবজি থেকে মশলা থেকে তেল ছেড়ে গেছে, বুজবুজ বুজবুজ করে তেল উপরে উঠে গেছে। এরবার জল দিয়ে দেব। ওলটা হাফ সিদ্ধ হয়েছে, তাই একটু বেশি পরিমাণেই জল দিয়ে দিলাম। ঠিক 7-5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। 7 মিনিট পরে আবার আপনাদের সাথে ফিরে আসছি। ঠিক
10 মিনিট পর ফিরে এসেছি। ভিতরে তো টুকবুক টুকবুক করে ফুটছে, আর কেমন সিদ্ধ হয়েছে এবার দেখে নেব। দেখুন কত সুন্দর টকবক টকবক করে ফুটছে। ওল তো মোটামুটি সিদ্ধ হয়েই গেছে, আর 2-1 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। লেবু আছে তো সিদ্ধ করে নিলাম, এবার টকবক টকবক করে ফুটিয়ে নিচ্ছি। এবার ওর মধ্যে সর্ষে বাটা অ্যাড করব। টেস্ট মতো লবণ দিয়ে দিচ্ছি। ওতে অল্প পরিমাণে জল দিয়েই ভালো করে লিকুইড মশলা বানিয়ে নেব। নুন আর সর্ষেটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার এই ডালনার মধ্যে আস্তে আস্তে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটা দেওয়ার সাথে সাথে মানে ওল ডালনার যেটা একদম চেঞ্জ হয়ে গেল। এটাই হচ্ছে আসল মশলা। এদিকে তো ওল ডালনা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সে কমপ্লিট হয়নি, এখনো ইনকমপ্লিট আছে। এবার একটু নামিয়ে রেখে দেব। একটু সামান্য তেল দিয়ে দেব। কেটে রেখেছিলাম গুছিয়ে, এবার সেটার মধ্যে নুন হলুদ লঙ্কা দিয়ে ম্যারিনেট করে নেব। লঙ্কা, হলুদ গুঁড়ো, টেস্ট মতো লবণ। এবার এটা ভালো করে মেখে ম্যারিনেট করব। কড়াই তেল তো গরম হয়েই গেছে। এবার এই ম্যারিনেট করা চিংড়ি কটা তেলের মধ্যে উঠিয়ে দেব। চিংড়ি তো ভাজা কমপ্লিট হয়ে গেল। এবার এই তরকারিটা এর মধ্যে দিয়ে দেব। চিংড়ি দিয়ে 2-4 মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম। আর বেশি ফোটাবো না, কারণ এই গ্রেভিটা সব মেম্বাররা চাইবে। এবার এর মধ্যে একটু কিচেন কিং গরম মশলা দিয়ে দিচ্ছি। এতে আর ঘি দিতে লাগবে না, কারণ ঘি দিলে চিংড়ির যে একটা মিষ্টি ফ্লেভার সেটাই চলে যাবে, সেটাই আর থাকবে না। সেই জন্য একটু মশলা দিয়েই রেখে দেবো। আপনাদের সাথে রেসিপি শেয়ার করলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, কোনো এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার, ধন্যবাদ।